অন্ধকারের ওড়না। রাতে নীরবতা ছিল এক চাপা আতঙ্কের মতো। গ্রামের ছোট মাটির ঘরগুলোতে টিমটিমে আলো জ্বললেও অন্ধকারের ঢেউ যেন বারান্দার আঙিনা পর্যন্ত আছড়ে পড়ছিল। মেঘলা আকাশে চাঁদটা এমনভাবে উঁকি দিচ্ছিল যেন কেউ আকাশের পর্দা সরিয়ে উঁকি দিচ্ছে। শহর থেকে নিজের পুরনো পৈতৃক বাড়িতে ফিরে তন্ময় একটু অস্বস্তি বোধ করছিল। সে জানত না কেন এই বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল, কিংবা কেন এর আগের বাসিন্দারা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রথম ও দ্বিতীয় রাত, রহস্যের শুরু। প্রথম রাতেই তন্ময় কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। মেঝেতে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দের পাশাপাশি বাতাসে ভেসে আসছিল অস্পষ্ট ফিসফিসানি। প্রথমে সে ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু মাঝরাতে যখন সে দেখল ঘরের দরজা আপনা আপনি খুলছে আর বন্ধ হচ্ছে, তখন তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। দ্বিতীয় রাতে তন্ময় ঠিক করল সে রহস্যের শেষ দেখবে। ঘরের পুরনো মেঝের নিচের একটি গোপন দরজা সে খুঁজে পায়। সেখানে নিচের অন্ধকারে সে এক অদ্ভুত প্রাচীন চিত্রকর্ম দেখতে পায়। সেখানে কিছু দুর্বোধ্য অক্ষরে লেখা ছিল এক অভিশপ্ত বার্তা। হঠাৎ এক শীতল কণ্ঠস্বর তার কানে ভেসে এল, আমাদের থেকে পালাতে পারবে না। ভয়ে তন্ময়ের চিৎকার আটকে গেল। সে মাটির নিচে সেই অন্ধকার পুকুরিতে আবছা এক ছায়ামূর্তি দেখতে পেল, যার শরীর বলতে কিছু নেই, কেবল ধকধকে দুটো চোখ স্পষ্ট। সে বুঝতে পারল বাড়িটা আসলে খালি ছিল না, কেউ একজন শিকারের অপেক্ষায় ওতো পেতেছিল। তৃতীয় রাত, চরম মুহূর্ত। তৃতীয় রাতে তন্ময় এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে ঘরের দেয়ালে রক্তের দাগ এবং অদৃশ্য কোনো শক্তি তাকে সেই চিত্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ঘুম ভাঙতেই সে দেখে পুরো ঘর কাঁপছে এবং বাতিগুলো দপদপ করে নিভে গেল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। পেছনে ফিরতেই দেখল এক ফ্যাকাশে বালক দাঁড়িয়ে হাসছে, কিন্তু তার চোখের মধ্যে কোনো প্রাণ নেই। বালকটি শীতল স্বরে প্রশ্ন করল, তুমি এখানে কি খুঁজছ? তন্ময় বুঝতে পারল এই বাড়িটি একটি মৃত্যু ফাঁদ। যারা এখানে আসে তারা আর কোনোদিন ফিরে যায় না। কিন্তু তন্ময় দমে যাওয়ার পাত্র নয়। সে আলমারি থেকে পুরনো একটি ডায়েরি খুঁজে বের করে। তাতে লেখা ছিল, যে সত্য জানতে চায় তাকে অন্ধকারের গভীরে ডুব দিতে হবে, তবে মনে রেখো এটি ফিরে আসার পথ নয়। তন্ময় বুঝতে পারল ভয়কে জয় করে অন্ধকারের মুখোমুখি হওয়াই এখন তার বাঁচার একমাত্র উপায়। গল্পের পরের অংশে